আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন পিঠা আপনাদের সাথে নিয়ে আসলাম। এটা হলো দুধ পুলি পিঠা। এই পিঠাটা আজকে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন। পিঠাটা আজকে সহজ পদ্ধতিতে দেখাবো। যারাই পিঠা তৈরি করতে পারেন না, তারাও পিঠাটা তৈরি করতে পারবেন অনেক সহজভাবে। প্রথমে আমি এখানে পানি পরিমাণ মতো গরম করে ফুটিয়ে নিয়েছি। এখানে লবণ দিয়ে দিয়েছি পানিতে অল্প পরিমাণে, চালের আন্দাজে পরিমাণে পানি লবণ দিয়েছি, দিয়ে ফুটিয়ে এখন আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিব। চালের গুঁড়ো আমার আরও দিতে হবে। দিয়ে আমি এই চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশাবো। মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো চালটা আমার পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। পিঠা তৈরিতে এই চালের যে কাইটা, এই কাইটাই আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কাইটা যদি সুন্দর হয়, আপনাদের পিঠাটাও অনেক সুন্দর হবে। আর এইভাবে আমি চালের যে আটার কাইটা এটা তৈরি করে নিব। আর নামিয়ে যখন আমি এটা মথবো, তখন আমি এইখানে ময়দা ব্যবহার করব। কিছু কিছু ময়দা দিয়ে তারপর আমি মথবো। তাহলে আপনাদের পিঠাটা ফেটে যাবে না, আর হলো পিঠাটা একদম হার্ড হবে না, একটু নরম নরম থাকবে। ময়দা দিয়ে ভালো করে মথে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানাবো। এটা আমি রেস্টে রেখে দিব ঢেকে। আর এখানে আমি এখন গুড় জাল করে নিব, খেজুরের গুড়। পরিমাণ মতো পানি দিয়ে আপনাদের যতটুক গুড়ের মিষ্টি দরকার সে যতটুকু আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে একটা গুড়ের বড় আস্ত এটাই জাল করে নিব। এখানে আমি এখন যে দুধ পুলির যে ভিতরে পুরটা, সেই পুরটা আমি তৈরি করে নিব। এখানে আমি পানি অল্প একটু দিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিব। নেওয়ার পর এখানে আমি নারিকেল কুড়োনো সে নারকেলটা দিব। চিনিটা আমার গলে আসছে। এখন আমি কোরানো নারকেলগুলো দিয়ে দিব। এখন ভালো করে নেড়েচেড়ে নারকেলটাকে ভালো করে শুকিয়ে নিব। অল্প একটু শুকানোর পর আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব। এখানে আমি এখানে একটা এলাচ, একটু এলাচের মুখটা ফেটে এখানে দিয়ে দিলাম ভালো একটা ঘ্রাণ আসার জন্য।
আর এখানে এখন 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধও দিয়ে নিব। আমি যেভাবে পিঠাগুলো তৈরি করছি, যারা এই পিঠাটা বানাতে পারেন না কিংবা মনে করেন যে অনেক কষ্টকর, এই পিঠাটা আপনারা দেখলে অনেক সহজভাবে তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো অনেকে প্রবাসী ভাই কিংবা বোনেরা প্রবাসে থাকার কারণে এগুলো পিঠা বানিয়ে খেতে পারে না। আর প্রবাসে যদি চালের গুঁড়া পাওয়া যায় আর নারকেল এভাবে কুড়িয়ে নিলে আপনারা সহজভাবে সুন্দর করে এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন যাদের পছন্দ। এখন আমার নারকেলের এই পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। পিঠাটা তৈরির আগে অবশ্যই এই পুরটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পুরটা আমার একদম রেডি। এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাব। ছোট ছোট করে, একদম ছোট, যেমন লুচির ডো একটা হয় ওইটার থেকেও ছোট ছোট একটা ডো নিয়ে আমি এভাবে করে রুটির মতো হাতে সোজা করে দিয়ে তারপর আমি এখানে অল্প অল্প করে পুর দিয়ে নিব। পুরটা আমি দিয়েছি 1 চামচেরও কম, কারণ এই পিঠাগুলো দেখতে মনে হচ্ছে যে একটু বড়, কিন্তু পিঠাগুলো একদম ছোট। দেখতেই পাচ্ছেন যে কতটুক ছোট আমার হাতের আন্দাজে। এখানে আমি দুধটা জাল করে নিব পিঠার জন্য। দুধ আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ। 1 কেজি পরিমাণ দুধটাকে আমি শুকিয়ে আধা কেজির একটু বেশি রাখবো। এই পিঠার ক্ষেত্রে দুধটা যদি একটু ঘন হয় তাহলে পিঠাটা খেতেও অনেক ভালো লাগে। পিঠাগুলো সব দিয়ে দিয়েছি। চুলার আঁচটা এ সময় অবশ্যই কম রাখতে হবে। যখন আমি গুড়টা দিব, চুলার আঁচটা হাই ফ্লেমে থাকলে গুড়টা দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যেতে পারে। তাই এই কারণে চুলার আঁচটা একদম লো করে রেখে তারপরে গুড়টা দুধের সাথে মিশাতে হবে। তাহলে আপনাদের আর এই দুধের পিঠা যেটা, অনেকে চিন্তা করেন যে গুড় ভালো না কিংবা ফেটে যায় কী কারণে, এইগুলা কারণেই গুড়টার সাথে ফেটে যায় অবশ্যই। আবার আরেকটা কথা হলো, গুড়টা যদি আপনাদের ভালোও না হয় তখন আপনাদের এই পিঠার ছানা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য চুলাটা একদম লো হিটে করে গুড়ের শিরাটা দিবেন আপনারা। আপনাদের যতটুকু পরিমাণের মিষ্টি দরকার ততটুকু পরিমাণের মিষ্টি দিয়ে নেবেন। আমি আমার আন্দাজ মতো মিষ্টিটা দিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, খেতে অনেক অসাধারণ লোভনীয় হয়েছিল। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। এখন আমি আপনাদের সাথে খেয়ে দেখাবো যে কী পরিমাণের একদম সফট হয়েছে পিঠাগুলো খেতে। এই পিঠাটা বেশি ভালো লাগে একটু গরম গরম খেলে, বেশি ভালো লাগে। আবার অনেকে ঠান্ডাও পছন্দ করেন, ঠান্ডা হলেও খেতে পারেন। দেখেন ধরার কাটার সাথে সাথে একদম কেটে যাচ্ছে, একদম সফট নরম হয়েছে। ভিতরে পুরটা দেখেন একটুও পিঠাটা ফাটেও নি আর কিছু বের হয়নি।